Hey, what is up, guys? Welcome to my vlog. I hope you guys are doing very well. So, basically, কয়েকদিন ধরে ঢাকা শহরে প্রচুর বৃষ্টি। আমি কোথাও যাওয়ার প্ল্যান করতে পারতেছি না। যেদিনই কোথাও যাওয়ার প্ল্যান করি সেদিনই বৃষ্টি। লাইক কিছুদিন আগে আমি প্ল্যান করছিলাম যে আমি আমার একটা ফ্রেন্ডের বাইক আছে এনএস। তো এনএসের একটা টেস্ট রাইড রিভিউ দিব, বা ওটার জন্য আমি প্ল্যান করলাম, সব কিছু রেডি করলাম আর কি। দেন শ্যুট করতে যাব, বৃষ্টি। মানে বৃষ্টির জন্য আমার কতগুলো যে ব্লগ মিস গেছে আমি বলতে পারতেছি না অ্যাকচুয়ালি। তো আজকে ভাবলাম যে একটা ব্লগ করবোই, কন্টেন্ট পাইতেছি না যে কী নিয়ে করব বেসিক্যালি, কারণ ট্যুর দিতে পারতেছি না। অলরেডি আমার একটা ফ্রেন্ড আমাকে রেখে গতকালকে চলে গেছে কক্সবাজার। আমি ভার্সিটির ক্লাসের প্যারায় যেতে পারলাম না। ইটস সো ইনসেইন। তো কিছু করার নাই, আমার সেমিস্টার ব্রেকের আগে ট্যুর দেওয়া হচ্ছে না, মানে লং ট্যুর দেওয়া হচ্ছে না। শর্ট ট্যুর যদি পসিবল হয় তাহলে তো দিব। তো আজকে বেসিক্যালি একটা কাজে বেরোইছি। কাজ হচ্ছে এই যে এই পার্সেলটা আমাকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিতে হবে। তো এটা পাঠিয়ে দেব। পাঠিয়ে দেওয়ার পর একটু হাতের জেলের দিকে যাব। ওইখানে গিয়ে দেখি যদি ভালো কোনো প্লেস পাই আপনাদের একটা সিনেমেটিক শট দেব। আর এটাই, আর কোনো প্ল্যান নাই, যেহেতু কোনো কিছু নিয়ে বের হইতে পারি নাই। লাইক যেহেতু আমি কোনো কন্টেন্ট পাই নাই ভালো কিছু করার মতো, সো এটা জাস্ট একটা ডেইলি ব্লগ হিসেবেই থাকবে। তো আপনার যদি ভালো লাগে ব্লগটা অবভিয়াসলি দেখবেন পুরোটা। স্পেশাল কিছু থাকবে না আই থিঙ্ক, কারণ আমার কোনো ওরকমভাবে প্ল্যানিং কিছু করে নিয়ে আসি নাই। সো যেটা হয় স্বাভাবিক, ভালো লাগলো অবভিয়াসলি পুরোটা দেখবেন। সো এখন আমি যাই প্রোডাক্টের ডেলিভারি করতে। সো অনেকে আমাকে কমেন্ট করছে যে ভাই আপনি থাকেন কোথায়। তো যারা এই খিলগাঁও এরিয়ার দিকে চিনেন তাহলে তো, মানে খিলগাঁও এরিয়া বা আশেপাশে থাকেন, তারা তো অবভিয়াসলি, আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে আই থিঙ্ক। আমি চলে যাচ্ছি, একটা প্রোডাক্ট ডেলিভারি করবো এটার জন্য। বাই, দেখা হবে পরে। সো একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে, ও কোনো একটা কাজে বেরোয়েছে। আমিও আমার পার্সেলটা ডেলিভারি করতে যাচ্ছি। ডেলিভারি মিন্স আমি সুন্দরবনে যেতে যাচ্ছি, ওখান থেকে আমার ডেস্টিনেশনে পৌঁছে যাবে। সো লোকেশন দেখে বুঝতেছেন আমি আছি কোথায়। সো এটা হচ্ছে আমি যেখানে থাকি সেই এরিয়া হচ্ছে খিলগাঁও। খিলগাঁওর অনেকেই আছে আমার ব্লগ যারা দেখেন, তারা তো এভাবেই বুঝতে পারতেছেন, বাট যারা যারা জানেন না তাদের জন্য বলে দিই, আমার লোকেশন হচ্ছে খিলগাঁও। আমি এখানে আশেপাশেই থাকি। অ্যাকুরেট লোকেশন তো অবভিয়াসলি বলবো না, কিন্তু খিলগাঁওর আশেপাশেই থাকি। সো সুন্দরবন কুরিয়ার সার্ভিস আই থিঙ্ক এসে পড়ছি, সামনেই হাতের ডানে। ওকে, রাস্তা ক্লিয়ার, আমি এখন থেমে যাব। বাইকটা পার্ক করবো কোথায়, সামনে যাই, এখানে পার্ক করার ভালো জায়গা, এখানেই দিয়ে দিই। ওকে, সো হেয়ার ইজ দ্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস। এই হচ্ছে আমার প্রোডাক্ট। সো যাই। ও মাই গড, এত ভিড়, শিট। আমার পক্ষে যাওয়াটা মুশকিল হয়ে যাবে দেখতেছি। যেহেতু সবাই যাতায়াত বন্ধ হয়ে গেছে, বেশি একটা যাতায়াত করে না, নিজেরা ট্রাভেল করে না, সো এরা কুরিয়ার প্রোডাক্ট পাঠায়। সো আমার এই প্রোডাক্ট পাঠাতে লেট হবে, সিরিয়ালে থাকি। সো বের হইলাম, আধা ঘন্টার মতো সময় লাগলো জাস্ট পাঠাইতেই। ওরা বলতেছে যে 2 দিনের সময় লাগবে ডেস্টিনেশনে পৌঁছাইতে। সো যাক, অনেক ঝামেলার কাজ একটা শেষ করলাম। এখন একটু ঘুরি, ভাল লাগবে। প্রচুর গরম। সো কাহিনী যেটা হয়েছে, এই জায়গায় প্রচুর পরিমাণে মানুষ, অ্যান্ড খালি একজন মানুষ, মানে একজন আছে যে উনি প্রোডাক্টটা ঠিকমতো লিখে দিচ্ছে আর কি। সো একজনের পক্ষে এতগুলো ম্যানেজ করা খুব টাফ। সো এই জন্যই যা সময় লাগলো। সো এখন যাইতেছি হাতির ঝিলে, এ হচ্ছে খিলগাঁও এরিয়া।
এখন একটু খালি খালি জায়গা দিয়ে গেছে, বাট সন্ধ্যার পরে হাইটাও যাওয়া সম্ভব না এখান দিয়ে, এত পরিমাণে মানে মানুষ এবং হচ্ছে প্রচুর পরিমাণে জ্যাম থাকে এখানে। তো একদম খালি। একদিন রাত্রেবেলা আসবো না, আপনাকে দেখাই দেবো খিলগাঁওয়ের রাত্রেবেলার অবস্থা, নাইট ভিউ। ও গড, মানে এইভাবে আসলো, ভয় পেয়ে গেছি। আমার লেন ছিল এখানে, উনি এসে পড়ছে এই জায়গায়, আর খুবই জোরে চালে আসতেছিল। না, এটা আমাদের দেশে অ্যাভেলেবেল, এটা নিয়ে কমেন্ট করার কিছু নাই। মাঝে মাঝে কয়েকজনের ভিডিও দেখি হাইওয়ের মধ্যে মানে বাসগুলো যখন আসে ওরা 2 লেন নিয়ে বাস চালায়, স্পেশালি যেটা সিঙ্গেল হাইওয়ে রোড, ওগুলোতে 2টা রোডের মধ্যে ওরা ওভারটেক করতেছে, লাইক 2টা রোডই ফিল আপ, এমন এক অবস্থা। তো বাইকাররা যাবে কোথায়? ওদেরকে ইমার্জেন্সি লাইনে ফেলায় দেয়। আর আমি একদিন দেখছিলাম যে একটা হানক না, সরি, এটা ছিল হর্নেট মেবি, তো এটাকে ফালাই দিছে টোটালি, জাস্ট ক্র্যাশ। এমন এক বাজে সিচুয়েশন। সিগনালে বললাম তো এই রোড দেখায় লাভ নেই, এই রোড আপনারা আগেও দেখছেন, আমি এর আগে অনেকগুলো ব্লগে এই রোডের রিভিউ দিচ্ছি। সো একদম হাতে জিলিকায় কথা হবে, টাটা। সো রাস্তায় বিপুল পরিমাণে জ্যাম, বলার বাইরে। আমি মধুবাগ দিয়ে ঢুকতে হয়েছে আমার, কারণ মেন রোড দিয়ে যেতে পারতেছিলাম না, অনেক জ্যাম। এই গাড়িটাকে ওভারটেক করতে হবে, আদারওয়াইজ আমার যাইতে 1 বছর পার হয়ে যাবে হাতের চিল। সো গাড়িটাকে ওভারটেক করতেই হলো অ্যাট লাস্ট, কারণ বড় গাড়ি তো যাইতে সময় লাগে। সো রাস্তা তো অনেক ন্যারো, এই জন্য অনেক সময় লাগতেছিল। আর বাইক স্লো চালালে অনেক বেশি গরম লাগে, স্পেশালি জামের মধ্যে অনেক বেশি ইরিটেটিং ফিল হয়। বাই দ্য ওয়ে, ঢাকা শহরে অধিকাংশ রোডেই কিন্তু জ্যাম, তারপরও এত হেভি একটা হেলমেট পরা অবস্থায় অনেক বেশি গরম লাগে। আসলে আমার অনেক প্ল্যান ছিল ব্লগ করার, বাট কিছুই করতে পারি নাই এই ওয়েদারটার কারণে। একে তো বৃষ্টি, তারপর হঠাৎ হঠাৎ এরকম গরম পড়ে যে ঘর থেকে বেরোয়া যায় না। অ্যাট লাস্ট হাতের জিলে আসলাম, তো জাম ঠেলা। ইটস শান্তি ম্যান, শান্তি। হাতের ঝিলের এই কয়েকটা লোকেশন খুব বেশি ভালো লাগে, স্পেশালি যে পুরো একটা গ্রিনি এনভায়রনমেন্ট, লাইক এখানে ময়লা আছে। সো যাই হোক, তো এই জায়গাটা আমার অনেক বেশি সুন্দর লাগে, স্পেশালি যখন ওই যে ব্রিজগুলোর উপর দিয়ে যাই এবং নামি, তো ওই প্লেসগুলো অনেক বেশি সুন্দর লাগে। স্পেশালি রাত্রেবেলা আসলে এগুলো যখন লাইটগুলো জ্বলে খুব সুন্দর লাগে। তবে হাতের ঝিলেও কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়, কারণ হ্যাঁ এইসব রোডগুলো মানে অনেকে আছে যে বাইক প্রচুর পরিমাণে রাশ ড্রাইভিং করে, ইভেন গাড়িও চলে জোরে। তো এই জন্য জায়গায় জায়গায় কিন্তু স্পিড ব্রেকার দিয়ে দেওয়া হয়েছে, ওই যে সামনে একটা স্পিড ব্রেকার আছে। সো এগুলো দেওয়া হয়েছে স্পিডটাকে অ্যাডজাস্ট করার জন্য, যাতে সবাই ওভার স্পিডিং না করতে পারে। আর এই স্পিড ব্রেকারগুলো যথেষ্ট বড়, স্লো করে ফেলতে হয় বাইক। সো যেটা বলতেছিলাম, এই আজকের ব্লগটা তো জাস্ট নর্মাল, আমি জাস্ট বেরোইছি, জাস্ট যা দেখতেছি তাই আপনাদেরকে দেখাইতেছি। ডেইলি ব্লগ হিসেবে আপনারা এটাকে দেখবেন, স্পেশালি কিছুই না। সো আমি ট্যুরে যাবো বলে যাইতে পারতেছি না, আর রিসেন্টলি একটা ডে ট্যুরের প্ল্যান আছে। সো এটা দেখি কতটুকু আমি সাকসেস করতে পারি, কারণ পার্টনার পাচ্ছি না, একা তো ট্যুর দেওয়া পসিবল না আই থিঙ্ক, এই জন্য পার্টনার খুঁজতেছি। আর সব পার্টনার এখন টোটালি আনঅ্যাভেলেবল, বিকজ তারাও ক্লাসের প্যারার মধ্যে পড়ে গেছে, আর কেউ কেউ ট্যুর দিচ্ছে। এই ব্রিজটা খুব সুন্দর। হোয়াট হ্যাপেন ম্যান, একজনেরও হেলমেট নাই, হঠাৎ করে ব্রেক চাপ, উনি কী বললো বুঝতে পারলাম না। দ্যাটস ইট ম্যান। ও তাড়াতাড়ি যাইতে হবে আগে মেবি, যাক, ইউ মে গো স্যার। যাই হোক, আমি প্লেস খুঁজতেছি কোথায় কিছু আপনাদের ক্লিপ দেখানো যায় হাতের জেলের সুন্দর, এটার জন্য বেসিক্যালি আমি একটু ডানে বামে তাকাচ্ছি, কিছু তো দেখতেছি না।
এই জায়গায় একদমই রোদ নাই, আকাশটা খুব সুন্দর। সো কোথায় থামবো আই থিঙ্ক আমি বুঝতে পারতেছি না। এই এই ব্রিজে ওঠার পর যে আপনার এই যেরকম সুন্দর সুন্দর গাছগুলো আছে এগুলো দেখতে অনেক সুন্দর লাগে, বেসিক্যালি আমার কাছে অনেক ভালো লাগে। তো অনেক আগে আই থিঙ্ক 2-4 বছর আগে, আই থিঙ্ক হ্যাঁ 2-4 বছর হবে, এই যে এই ব্রিজের মধ্যে আমরা দাঁড়ায় থাকতাম, মানে আমি নিজেও দাঁড়ায় থাকতাম মাঝে মাঝে একটু জাস্ট ভিউ দেখার জন্য। এই ব্রিজটা দেখা যায় এখান থেকে। তো কী করছে, এত মানুষজন যারা থাকে দেন এখানে কাটা দিয়ে দিছে, এখন আর কেউ দাঁড়াতে পারে না। দাঁড়ায় তারপরও মানুষজন, বাট তারপরও ওরকম পরিমাণে নেই যতটা আগে দাঁড়াইতো। সো অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে হাতিঝিলে এর আগেও, বাট এখন কমে গেছে। এমন তো না যে হচ্ছে না, হচ্ছে, বাট কমে গেছে আগের থেকে। হোয়াট ইটস সো ক্রেজি ম্যান। একদিন আমার ইচ্ছা আছে যে আমি বোটগুলোতে উঠবো, ওই বোটগুলোতে ভালোই লাগে। অবশ্য সাঁতার জানি না, ভয় লাগে বেশি, তারপরও কাউ না কাউকে নিয়ে উঠতে হবে। যদি আমি ডুবে যাই বাই চান্স, আমাকে যাতে সাপোর্ট করতে পারে। সো আমি কোথায় থামবো, আমি লোকেশন খুঁজে পাচ্ছি না, কোথায় একটু ব্রেক দেওয়া যায় হালকা কয়েকটা শ্যুটের জন্য। অ্যান্ড উনি সেলফি তুলতেছে আই থিঙ্ক। বাইক এখানে থামার কোনো জায়গা নাই, আচ্ছা এখানে কিছুক্ষণ থেমে দেখি কি অবস্থা। আই থিঙ্ক আমার একটা কল আসছে। হ্যালো জারিফ। না আমি একটু হাতের জেলে দিকে আছি। একাই? হ্যাঁ একাই। ও এলাকার দিকে আসবি? তুই কি আসবি নাকি এখন? হ্যাঁ 5-10 মিনিট লাগবে, আসতেছি। ব্লক করতেছিস? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে। আসতেছি। ওকে। সো জারিফ ব্লগের মধ্যে এসে পড়ছে। সো উনি খুশি হবে যে ব্লগ করার টাইমে ও ফোন দিছে আমাকে। আমি জাস্ট কিডিং। সো এখানে কিছুক্ষণ দাঁড়ায় থাকি, ভিউটা নেই হালকা পাতলা। হোয়াট হ্যাপেন ব্রো? সো এই ব্রিজটা মেবি আগে খোলা ছিল, তারপর অফ করে দিছে, ব্যাপারে কোনো আইডিয়া নাই। ফুডকার্ট, এখানে যারা যারা খাবার খায় তাদের জন্য। ও গড, ইটস অ্যামেজিং ম্যান। আমি যেখানে কোনো শ্যুট নিতে পারতেছি না, আই থিঙ্ক এখানে দেখার মতো কিছুই নাই। আজকে ব্লগটা কি এভাবেই থাকবে, জাস্ট নর্মাল? আই ডোন্ট নো, আই থিঙ্ক স্কিপ করে দেওয়া বেটার। ব্লগটিকে আপলোড দেওয়া ঠিক হবে কি হবে না বুঝতেছি না। শিট, কোনো ভালো প্লেস পেলাম না শ্যুট নেওয়ার মতো। সো চলে যাওয়া বেটার। লুক এট মাই বেবি। অনেক ময়লা হয়ে গেছে, ক্লিন করাইতে হবে। ক্লিন করাই লাভ কি, যেদিন ক্লিন, ওয়াও ইটস টু ক্লোজ ম্যান, আই শুড লিভ। সো কোনো ক্লিপ নেওয়ার মতো, লাইক একটু সুন্দর কিছু ক্লিপ নেবে, এটার জন্য কিছুই কোনো প্লেস পাই নাই। সো আর কি বলবো, আজকের ব্লগটা এখানে এন্ড করে দিতেছি, বিকজ কোনো ভালো কিছুই আমি পাই নাই। তো আমি দেখি খুব তাড়াতাড়ি পালসার এনএসের একটা রিভিউ দেবো, এবং হচ্ছে হানকের একটা রিভিউ দেবো। এই দুইটা বাইকের একটা রিভিউ দেবো। অ্যান্ড আরেকটা বাইকের রিভিউ দেওয়ার ইচ্ছা আছে যদি বাইকের ওনার সাপোর্ট করে। সো দেখা যাক কী হয়। তো দুটো বাইকের রিভিউ খুবই রিসেন্ট আসবে, যদি শ্যুট করতে পারি তাড়াতাড়ি, অ্যাজ সুন অ্যাজ পসিবল শ্যুট করলে আমি আপলোড দিয়ে দেবো। আর হচ্ছে ট্যুর তো অবভিয়াসলি একটা দেওয়ার ট্রাই করবো, ডে ট্যুর, কারণ আমার ছুটি নাই, আমার রেগুলার ক্লাস থাকে, তারা থাকে। সো দূরে ট্যুর দেওয়াটা একটু টাফ, বাট আমি চেষ্টা করব যে ডে ট্যুরের মধ্যে যেটা পসিবল, মানে একদিনের মধ্যে যে ট্যুরটা দেওয়া যায় সেটা কমপ্লিট করতে। অ্যান্ড ব্লগ তো অবভিয়াসলি করবই। সো গাইজ দ্যাটস ইট ফর টুডে। কোনো স্পেশাল কিছু ছিল না, আই নো, বাট আমি থাম্বনেলটা কী দেবো সেটাই বুঝতেছি না, কারণ আমি কোনো ইন্টারেস্টিং কিছুই দেখতে পারি নাই। অ্যান্ড হচ্ছে কী নিয়ে যে করবো সেটাই করতে পারতেছি না আমি। সো থাম্বনেলটা কী দেওয়া যায় আই ডোন্ট নো। তো যাই হোক, যে কোনো একটা থাম্বনেল দিয়ে দেবো, তো অবভিয়াসলি আপনারা ব্লগটা দেখবেন। অ্যান্ড রিসেন্টলি অনেক ভালো ভালো ব্লগ আসতেছে।
হোয়াট আর ইউ ডুইং ব্রো? এমনভাবে ইন্ডিকেটর দিয়ে ঘোরাইতেছে যে আমি ডানেও চাপতে পারতেছি না, বামেও চাপতে পারতেছি না, বামে তো উনি দিয়ে রাখছে। সো দ্যাটস ইট গাইজ, আজকের মতো এখানে বিদায় নিই, দেখা হবে পরবর্তী কোনো এক ব্লগে। সো পরবর্তী ব্লগটা আই থিঙ্ক আমি ইন্টারেস্টিং করার ট্রাই করবো। সো আজকের ব্লগটা ডেইলি ব্লগ হিসেবে দেখবেন। সো খুব রিসেন্টলি আমি ভালো একটা ব্লগ আনবো। সো আজকের মতো এখানে বিদায় নিই, দেখা হবে পরবর্তী কোনো এক ব্লগে। আনটিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, গড ব্লেস অ্যান্ড রাইট সেফ। পিস। Beep beep beep.